ফরজ গোসলের সঠিক নিয়ম জানতে চাই। ফরজ গোসল এটা সঠিক নিয়ম হলো যে আপনার শরীরে কোনো জায়গা যদি নাপাক লেগে থাকে, রানে, শরীরের কোনো জায়গায়, অথবা আপনার কাপড়ে, যেটা পরনে কাপড় আছে সেখানে যদি নাপাক লাগে, ফরজ গোসল হয়েছে, তাহলে সেক্ষেত্রে 1 নম্বরের কাজ হলো গোসলখানায় গিয়ে, পুকুর ঘাটে গিয়ে, যেখানে গোসল করেন, যেখানে নাপাক লাগছে ভালো করে পানি দিয়ে ডলে আগে নাপাকটা দূর করে ফেলবেন। লুঙ্গিতে লেগে আছে, কাপড় লেগে আছে, তাহলে লুঙ্গির যেই জায়গাটা লেগে আছে ওই জায়গাটা আগে ধুয়ে পরিষ্কার করবেন। এটা হলো প্রথম কাজ ফরজ গোসলের। দ্বিতীয় কাজ হলো আপনি অজু করার মতো করে 2 হাতের কবজি আগে ভালো করে 3 বার ধুয়ে, 3 বার কুলি করে, নাকে পানি দিয়ে, মুখ 3 বার ধুয়ে, হাতের কোনোই পর্যন্ত 3 বার ধুয়ে, 3 বার 3 বার করে দোনো হাত, এরপরে মাথা মাসাই করে একবার, কান মাসাই করে, এরপর আপনার শরীরে, মাথায়, ডান কাঁধে, বাম কাঁধে আপনি পানি ঢালবেন। আর যদি পুকুর হয় তাহলে সেক্ষেত্রে ডুব দিবেন, কিন্তু প্রথমে আগে অজু করে নেবেন। অজুর মধ্যে শুধু পাওটা ধোয়া বাকি রাখবেন, বাকি সব কাজ করবেন। মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসে করা, এগুলো করে পাও ধোয়াটা বাকি রেখে গোসল শুরু করবেন। বিসমিল্লাহ। এরপরে গোসল করা শেষ হয়ে গেলে আপনি উঠার সময়, বের হওয়ার সময় 2 পা ভালো করে ধোবেন। আর কুলি যখন করবেন, ওই যে অজুর শুরুতে অজু করবেন, কুলি করবেন, ফরজ গোসলের কুলিতে গড়গড়া করবেন। সাধারণ কুলি করলে না, বরং কুলি করে একটু গলার ভিতরে নিয়ে গড়গড় করে গার্গেল করে তারপরে পানি ফেলে দিবেন। এইভাবে 3 বার কুলি করবেন, কারণ ফরজ গোসলে ভালো করে উত্তম রূপে কুলি করতে হয় এবং নাকে পানি দিতে হয়। এরপর আপনার গোসল শেষ, যাওয়ার সময় 2 পাও টাকনো পর্যন্ত ধুয়ে এরপরে কাপড় চেঞ্জ করে আপনি চলে যান। ফরজ গোসল হয়ে গেছে, সাথে অজু হয়ে গেছে। গোসলের সাথে কি হয়ে যাবে? অজু হয়ে যাবে। এই পদ্ধতিতে গোসল করা হলো সুন্নাত।